কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমার অর্থ আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কালেমা শাহাদাত আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইয়া আল্লাহ মাওলা কারীম প্রতিপাল মেহেরবানিয়া। ইয়া আল্লাহ মানুষই আপনার ঘটেছে এই মুহূর্তে আপনার শ্রেষ্ঠ ধর্ম মনোনীত ধর্ম। ইয়া আল্লাহ আপনার একজন বান্দাকে আল্লাহ সে মুশরিক বাদশাহ ইয়া আল্লাহ তাকে আপনার সেই মধুর কালেমা পড়ে একজন মুসলমান করে দিন মাওলা। ইয়া আল্লাহ তাকে ইমানের পরিপূর্ণ নসল করছে মাওলা। ইয়া আল্লাহ তাকে খাঁটি মুসলমান হিসেবে কবুল করিয়া নিন। ইয়া আল্লাহ তাকে আপনি খাঁটি আপনার নবীর উম্মত হিসেবে কবুল করিয়া নিন। ইয়া আল্লাহ তাকে দিনের মধ্যে চলাচল আসান করে দিন মাওলা। ইয়া আল্লাহ আপনার দিনের প্রত্যেকটা আমল সহজ করে দিন মাওলা। ইয়া আল্লাহ তাকে সিরাতুল মুস্তাকিম সুন্দর তৌফিক দান করুন মাওলা। ইয়া আল্লাহ তাকে শিরক মুক্ত ঈমান দান করুন। বেদাত মুক্ত বেশি বেশি সুন্নাত মোতাবেক নেক আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সব গুনাহ মাফ করবেন, শিরকে গুনাহ মাফ করবেন। তো আল্লাহ বান্দা সেই ধর্ম ত্যাগ করে একদম যেটা আল্লাহ তাআলা শ্রেষ্ঠ ধর্ম ইসলাম গ্রহণ করছে তার জীবন আসতে কি হলো ধন্য হয়। সবাই তো সালাম দেন। আসসালামু আলাইকুম। তো ভাই আমরা সবাই তার জন্য দোয়া করব। এখন আমরা সবাই তার জন্য দোয়া করব। আচ্ছা আপনাদের কারণে কোটি কোটি লোক কি যাবে জান্নাত। আপনি যে বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আপনি যে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ অবশ্যই সে অবশ্যই জান্নাতে যাবে। এই হাদিস আসলে হিন্দু আসমানের মধ্যে আছে আল ইসলাম ইয়াহদিউ মা কানা ক্বাবলাহু। আল্লাহ তাআলা বেদিনে বান্দা এবং সেই স্বীকার করা হয়েছে, তাই না? সেই হিসাবে সিরাজুল ইসলাম আবার নতুন ভাবে আমরা সবাই সন্তুলের করবো এবং নতুনের যে নাম রাখাবে ইসলামের যত হুকুম আছে সমস্ত হুকুম মেনে চলবো, শরীর মোতাবেক চলবো, পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে যেমন সেটা আদায় করবো, স্ত্রীকে পর্দা রাখবো, হালাল খানা খাবো, হারামকে বর্জন করবো, সর্বদা হারাম পথে চলবো, সমস্ত হারাম কাজকে বর্জন করে চলবো। আয় আল্লাহ আপনি আমাকে কবুল করুন। আমিন। তো সবাই